হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা दीना मोहम्मद करीबा बारी करवा घोरो करवा की जुखनी चोलियार जाबे प्राण पाखी अल्लाहुम्मा मोहम्मद मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कंदायो ना प्रणीत नबी के নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কবরেরই খবর যদি মানুষ জানিত কবরেরই খবর যদি মানুষ জানিত ঘোড়বাড়ি চালিয়ারে সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নবীকে বহকে লয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না? কেন? স্বাদ হবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না, কারণ স্বাদ হয় না, তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নবী প্রেমিক হতে না পারে, তার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ সে আমলের মজা বুঝতে না পারবে রে, পৃথিবীর সবটুকু তাকে দিয়ে দিলে মসজিদে ঢোকানো যাবে না। এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে। প্রেমিকের প্রেম বন্ধু অনন্তকাল জিন্দা, কোনো দিন এটা মরে না।
আমি যেটা বলতে চেয়েছিলাম, নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, তিতা হলো সত্য বলো। এখন সত্য বলতে হবে, এই কারণে আপনারা আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী কেমন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সত্যবাদী হয়ে যাব রে। তার কারণ কি আপনাদেরকে আমি বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি সেই তালিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে বন্ধু সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি নেই, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, ও নরসিংহের গায়ের আমার যুবক বন্ধুরা, মা গো, ও আমার বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো, আমার নবী কত বড় পাওয়ারফুল পারসন। ডক্টর আহমদ প্যারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা স্টেজে আপনার আমার নবী সেরা সফল। আজকে আমরা সফল নাকি ব্যর্থ? সফল। আজকে আমরা সফল হতে পারিনি, কিছু মানুষ সফল রে, যারা হক্কানি আলেম হতে পেরেছে, যারা হক্কানি আল্লাহর ওলি হতে পেরেছে, যারা হক্কানি আলেম এবং ওলিদেরকে ফলো করে জীবনকে গোছাইতে পারছে, এই মানুষগুলো ছাড়া আর কেউ সফল হতে পারেনি। সফল যদি হতে চাও আমি তোমাদেরকে বলবো, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি। কয়টা? দুটো। ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব, এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো। ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা তোমাদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর কেমন করে সফল হব গো, কেমন করে সফল হব? আমার দিকে তাকাও। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাও। একজন হলো স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন, আর একজন হলো সৃষ্টি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই যদি তুমি অবলম্বন করতে পারো, তাহলে কিয়ামতের দিনের এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে তুমি বাঁচতে পারবা। আমি সূরা ইনফিতরের মধ্যে এসেছি বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। এই দিক দিয়ে আল্লাহ সূরা জিলজালের লাস্ট আয়াতে বলে দিয়েছেন, ভালো কাজ করলে তোমার সামনে এটা উপস্থাপন করা হবে, মন্দ কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তোলা হবে। এবং সেই দিনের ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধু, আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর! আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত, আকাশ বন্ধু কিয়ামতের দিন ভেঙে চলে যাবে রে। আল্লাহ বলতেছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাথারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার দিকে তাকান, যে আজকে আকাশের নিচে বন্ধু আছি রে, ওই দিন ওই আকাশ থাকবে না। আল্লাহ বলেছেন ওই কিয়ামতের দিন
ওই কিয়ামতের দিন আকাশটা ভেঙে চলে যাবে বন্ধু, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আকাশ যখন ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, সেদিন শুধু আকাশটাই ভেঙে যাবে না, সেদিন আকাশ শুধু ভেঙে যাবে না, ও বন্ধু আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমানের কবরটাকে ওপেনিং করা হবে, প্রত্যেকটা কবরকে বন্ধু ওপেনিং করা হবে। সেদিন আপনি আমি পৃথিবীর মানুষগুলোকে কি করেছি আর কি করিনি সব কিছু তার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। একমাত্র থাকবে আমার আল্লাহর আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জায়গা দিবে রে, নবীজি জানিয়ে দিয়েছে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে ওরে নরসিংহের গায়ের যুবক, আমি কিছু কিছু যুবককে দেখতে পাই পলকহীন দৃষ্টি যেন আমার দিকে দিয়ে বসে আছো। এটাই তোমাদের প্রেমের বহিঃপ্রকাশ, আমার দিকে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রেম তোমাদের। আমি তোমাদেরকে বলি রে, ওই 7 দলের মধ্যে একটা দল থাকবে এই নরসিংহের গায়ের যুবক, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক এবং ওপারকে যারা ভয় করেছে। ওই যুবকেরাও সেদিন একটা জায়গা বরাদ্দ পাবে, সেটা কাল কিয়ামতের দিন এই ভয়ঙ্কর পরিবেশে। আল্লাহ বলেছেন ইন্নাজ জালজালাতা সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের কম্পন, কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত ভয়ঙ্কর হবে রে, ও বন্ধু মানুষ সুস্থ মানুষ মাতাল হয়ে যাবে। এরপরেও আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকে অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এরে যুবক, আমার আল্লাহ বলেছে তোমরা আগে ঈমানদার হও, ঈমান আনার পরে তোমাদের হৃদয়ে রাজ্যে কি করো, ভয় জোগাড় করো। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, হে আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছে যুবক তোমরা প্রথম ঈমানদার হও, ঈমান আনার পরে তোমরা আল্লাহকে ভয় করো। যদি ভয় করতে পারো, কিয়ামতের দিনকে ভয় করতে পারো, ফুলসেরাতকে যদি ভয় করতে পারো, জাহান্নামকে যদি ভয় করতে পারো, হৃদয়ে যদি ভয় ঢুকাইতে পারো রে, আমার আল্লাহ কথা দিয়েছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের নিয়ামত দুনিয়াতেও বরাদ্দ, পরকালেও বরাদ্দ। কিয়ামতের দিনে চিন্তা করতে হবে না, আর করা লাগবে না। তুমি শুধু প্রেমিক হবে একদিকে, আরেক দিকে অপরাধ করতে গেলে অন্তরে ভয় ঢুকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসে? জি, এত ভয়ঙ্কর হবে। মেয়েটারা কোনো বাচ্চা প্রসবের সময় হয়নি, ওই মহিলা তার আগে বন্ধু গর্ভের বাচ্চাটা ঝরে পড়ে যাবে, মহিলাটা বলতেও পারবে না। আরে কষ্ট, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে, এত বন্ধু ভয়ানক হবে রে সেই দিনটা। কি করবা বন্ধু সেদিন? তোমার বন্ধু তো কেউ হবে না। না পেরেছো জীবনে কোনো আলেমকে ভালোবাসতে, না পেরেছো কোনো আল্লাহর ওলিকে ভালোবাসতে, না পেরেছো নিজের আমর হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি করতে রে। ও যুবকের দল, তোমরা জানো না এত ভয়ঙ্কর হবে কবর ওই কিয়ামতের দিন। তোমরা হাসরের ময়দানে তোমাদেরকে যেতে হবে, প্রত্যেকের কবর থেকে রাস্তা হবে 50,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। 50,000 বছরের রাস্তা হবে রে। মাটি তো বন্ধু তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে রে। খালি পায়ে থাকবে, কেমন করে সইবা? ও যুবক, এই জন্য বলছি তোমাকে, একটা প্রাণী তার বাচ্চা দিয়েছে, মানুষ না ধরেন পশু পাখি যেটাই বলেন, যেটা কি করে স্তন্য দেয়, ঠিক কিনা বলেন? স্তন্য দেয় রে বন্ধু, স্তন্য পায়নি কি ভুলে যাবে? সেই দিনে তো ভয়ঙ্কর হবে, পাহাড় ধুলার মতো ধোয়ার মতো উড়ে যেতে থাকবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে গুটিয়ে নিবে, এমন ভাবে গুটিয়ে নিবে যেমনি ভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, আইসো ভবে যাইতে হবে খবরে।
হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ করিবা বারি করবা ঘর করবা কি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না প্রাণীর নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদে মুহাম্মদ কবরের খবর যদি মানুষ জানিত কবরের খবর যদি মানুষ জানিত ঘোড়বাড়ি চালিয়ারে সবাই পালাইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নবীকে বহকে লয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দরুদ পড়তে পেরে ভালো লাগছে নি? ভালো লাগছে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর এত বিপজ্জনক হবে রে। ওই কিয়ামতের দিনে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি জবান দিয়ে বলেছেন, নবীজির নুরানি জবান মোবারক থেকে বন্ধ শুনেছি বয়ান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, মদিনাওয়ালার পাগল যারা তোমরা চিন্তা করো না। এই পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বা রে, নবীজি কাল হাসরের দিন তোমার তত বেশি কাছে থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়বে বন্ধু তুমি নবীর তত বেশি কাছে থাকবে। নবীর কাছে থাকলে তোমার সেদিন কোনো ভয় আসেনি? আসেনি। আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী বলবে না রে না, এটার যোগ্য আমি না। ও বন্ধু মূসার কাছে যাও, মূসা বলবে না না এটার যোগ্য আমি না। ঈসার কাছে যাও, না না আমি এটার যোগ্য না। কোন নবী 1,24,000 নবী রাসূলের মধ্যে কেউ বন্ধু এই ক্ষমতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, তোমরা জান্নাতের বাগানে বসেছো, রাসূলকে ভালোবেসেছো, আল্লাহকে ভালোবেসে জিকির করেছো, নবীকে ভালোবেসে নবীর দরুদ পড়েছো, আল্লাহকে ভালোবেসে কোরআন তেলাওয়াত
শুনেছো, তাফসীর শুনেছো, রাসূলকে ভালোবেসে রাসূলের বাণী হাদিস তোমরা শুনেছো। তোমাদের জন্য বড় নিয়ামতের খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হাবিব তাহাজ্জুদ রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য খাস করেছেন, বরাদ্দ করেছেন। আল্লাহ বলতেছে, হাবিব ও চিরে আপনাকে ওই মাকামে মাহমুদে প্রশংসার জায়গা আপনাকে দান করা হবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার প্রাণের নবী আল্লাহর কাছে বন্ধু প্রশংসা করতে থাকবে। সেই দিন আপনার আমার প্রাণের নবী ওখানে দাঁড়িয়ে বন্ধু প্রশংসা করবে। নবীজি সেদিন উম্মতি উম্মতি করবে। ওই নবীজির সুপারিশের কারণে আপনার আমার কিয়ামতের দিনের পরিস্থিতি আপনার জন্য শান্ত হয়ে যাবে। তাহলে আপনার আমার ভয় করার কোনো টেনশন দরকার আসেনি, ভয়ের কোনো অবকাশ আসেনি। যদি সত্যিকারের প্রেমিক হন, কোনো ভয় নেই। আমার দিকে তাকানো বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, ওই কিয়ামতের দিন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, ওই কিয়ামতের দিন নারী পুরুষ যদি উলঙ্গ থাকে গো, তাহলে একটা নারী একটা পুরুষকে একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে, সেই দিন কেউ কারো দিকে নজর করার চিন্তায় মাথায় আসবে না। সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। অন্য আরেকটা হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, মা আয়েশা কান্দে, মা আয়েশার চোখের পানি বন্ধু বিসর্জন দিচ্ছে। মা আয়েশার কান্না দেখে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে, তুমি কেন রে ক্রন্দন করতেছো? মনে হয় তোমার চক্ষু যেন দুইটা ঝর্ণা। মা আয়েশার চক্ষু মোবারক দিয়ে বন্ধু বিরামহীন ভাবে বন্ধু বৃষ্টির ফোঁটার মতো কিছু কিছু বন ঝর্ণার মতো পানি পড়তেছে। আয়েশা রে, তুমি কান্দো কেন? নবী গো, ওই উপারের কথা চিন্তা করে কান্দে গো নবী, কিয়ামতের দিনের কথা মনে করে কান্দে, হাসরের দিনের কথা মনে করে কান্দে গো নবী। আমার নবীজি আবার বললেন, আয়েশা যখন কান্দে, কান্নারত অবস্থায় আপনার আমার প্রাণে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার একটা প্রশ্ন আছে গো নবী, আমার জানতে বড় মনে চায়। নবী, আমার জানতে বড় মনে চায় গো নবী। এই আয়েশা, তোমার কি জানতে মনে চায়? আয়েশা রে, জলদি করে বলো। এবার মা আয়েশা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে উত্তর দিন। ওই কাল হাসরের দিন, ওই ভয়ঙ্কর কিয়ামতের দিন আপন মানুষ আপন মানুষের কোনো খবর রাখবে কিনা? বন্ধু নবীজি যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি বললেন, আয়েশা রে, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। ও বন্ধু, আপনি যত প্রিয় হন, আপনি যতই আপন হন, তিনটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। একমাত্র রাসূলই পারবে এই রাসূলের উম্মতের খবর রাখতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবী, আমি পুরোটা পরে বলছি বন্ধু, যখন আমার নবী পৃথিবী থেকে চলে যাবে, আজরাইল বন্ধু দরজায় এসে কড়া নাড়া দিল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, দরজা খুলে না। মা ফাতেমা শুধু কান্দে, বাবা গো, ও বাবা, আমার ভয় হয় গো বাবা, আমার কেমন জানি সন্দেহ লাগে বাবা গো, বলো না কে এসেছে? মা ফাতেমা যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, মা রে, জানতে চেও না, দরজাটা খুলে দাও না গো বাবা, তুমি বলো কে এসেছে। এবার মা ফাতেমার কাছে বললেন, মা রে, আজকে আমার বিদায় বেলা, আমাকে চলে যেতে হবে রে, আজরাইল আসছে। মা ফাতেমা এমন জোরে কান্দে বন্ধু, এত জোরে জোরে কান্দে, এমন বিরামহীন ভাবে বন্ধু কান্না শুরু করলেন। মা ফাতেমার ক্রন্দন দেখে আমার নবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মা আমার দিকে এসো রে।
আমার নবীজি বানিয়ে দিলেন, মা তুমি ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বংশের মধ্য থেকে তোমার সাথে আগে আমি নবীর দেখা হবে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, দেখা হবে রে। তার মানে নবীজি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে ফাতেমা পৃথিবী থেকে চলে যাবে। বন্ধু বাবা আমি তোমাকে কোথায় খুঁজে পাবো গো? ও বন্ধু একবারে শেষ দিনের কথা বলছি। আমার নবীজি বলেছেন, মা রে তুমি আমাকে ফুলচেরাতের ফুলের কিনারায় পাবা। বাবা যদি এখানে না পাই তাহলে কোথায়? মিজানের কিনারায়। এখানেও যদি না পাই তাহলে কোথায় গো? হাউজে কাউসারের কিনারায়। বাবা আপনি কেমন করে থাকবেন এই তিনটি জায়গায়? নবীজি বলেছেন, আমি ঠিক সেম ভাবে তিনটি জায়গায় থাকতে পারবো, এই ক্ষমতা আমার মালিক আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভাই বলেন, বাবা বলেন, আপন স্বজন বলেন, কেউ কারো খবর রাখতে পারবে না। নবীজি শুধুমাত্র তার উম্মতের খবর রাখবে। নবীজি সুপারিশ করবে বন্ধু এই ভয়ঙ্কর দিনে। ওই কিয়ামতের দিনে তো ভয়ঙ্কর। আপনার সকল নবী তাদের দোয়া তাদের উম্মতের জন্য করে চলে গেছে, কিন্তু আপনার আমার নবী ওনার দোয়া তিনি করেননি। উনি দোয়াটা করবে কাল হাসরের দিন, আপনার আমার ফায়সালা হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের বন্ধু শেষ অংশটুকু বলছি। মা আয়েশা যখন বলল, বাবা স্বামী গো তিনটি জায়গার কথা বলেছেন, কোন জায়গায় কেউ কারো খবর রাখবে না? আমার নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, মিজানের পাল্লায় কেউ কারো কোনো খবর রাখবে না। সবাই সবাই আপন আপন জায়গা নিয়ে ব্যস্ত থাকবে রে। নেকের পাল্লাটা বাড়ি হবে নাকি বদের পাল্লা বাড়ি হবে, এই টেনশনে সবাই নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে গো কোন জায়গাটা? নবীজি বললেন, আমল নামা পাওয়ার যে জায়গাটা, আমল নামা পাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কেউ কারো খবর রাখবে না। কারণ আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে রে। তখন প্রত্যেকে তার এই চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছে। তারপরের অংশটা হলো বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হলো ফুলচেরাতের ফুল। আপনারা ফুলচেরাত সম্পর্কে জানেননি কিছু? ফুলচেরাতরা বন্ধু কম পক্ষে 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফুল। ও বন্ধু এই ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিয়ে আগুনটা ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। বন্ধু এটার নিচেই তো জাহান্নাম। ওই দিন কেমন করে পার হবে ফুলচেরাতের ফুল? হাসরের ময়দান তোমার কবর থেকে হবে 50,000 বছরের রাস্তা। থাকতে হবে খালি গায়ে, কোনো বন্ধু পোশাক থাকবে না। প্রত্যেকটা পুরুষ ইমানদার এখন খতনা করা অবস্থায়, ওই দিন কেউ কিন্তু খতনা করা অবস্থায় থাকবে না, সবাই খতনাবিহীন অবস্থায় থাকবে। মায়ের ওদর থেকে আসছে যেমন ইনটেক বন্ধু তেমন ইনটেক থাকবে রে। এত ভয়ঙ্কর হবে বন্ধু সেই দিনের পরিবেশ, এত বিপজ্জনক হবে রে। আমি তোমাদেরকে বলি বন্ধু ওই দিনের অবস্থাটা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। এরে নরসিংহের গায়ের ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি আতঙ্ক, সবচেয়ে বেশি চিন্তিত আমি এই কারণে বন্ধু, ও নরসিংহের গায়ের মানুষগুলো কোথায় রে? আমার সবচেয়ে বড় ভয়, আমার হৃদয়ে কম্পন আরম্ভ হয়, দুঃখের খবর আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু। এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী ছুটে আসে, অভাবে পড়লে তোমার জন্য বন্ধু কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বন্যা যখন আসে, প্রতিকূলতা কেউ না কেউ উদ্ধার করতে আসে। কথা বলো না কেন? তোমার জমিনে যদি ফসল না হয়, ও বন্ধু আবার বৃক্ষরোপণ করার জন্য কেউ না কেউ তোমাকে সাহায্য করে। মোট কথা হলো তোমাকে হেল্প করার জন্য হেল্পার চলে আসে, ঠিক কিনা? ঠিক। কিন্তু বন্ধু তোমরা সবাই স্পষ্ট করে শোনো রে, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা
বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব শক্তভাবে। ধরার পর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে কুইকলি, খুব চুকিয়ে চুকিয়ে। বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর, আমি যেটা মনে করলে সবচেয়ে বেশি বন্ধু আতঙ্কিত হই, আল্লাহ বলেছেন বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না রে। ও যুবক বন্ধুরা হৃদয় করে শোনো, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ওই দিন যখন বিচার হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে বন্ধু জাহান্নামে। আমি ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দেই। ও বন্ধু তোমরা আমার দিকে তাকাও, এই পৃথিবীর বুকে যার যার তৌফিক অনুযায়ী মানুষ খাবার খায়। আমার ওয়াজ কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর পথ ফাড়ি দিয়ে। আপনাদের এখান থেকে তো বর্ডারটা 12-13 কিলোমিটার দূরে, মিনিমাম আধা ঘন্টার রাস্তা। কিন্তু আমার বাড়িটা এত দূরে রে, কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার বন্ধু। আমার বাড়ি থেকে বের হলে আর কোনো বাড়ি নেই, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প এবং তার কাটার বেড়া। কিন্তু বুক ভরা আশা নিয়ে এসেছি, কিছু মানুষ যদি পাই তাদের কাছে হৃদয় খুলে কথাগুলো বলবো, যেন তাদের মধ্যে হেদায়েত আসে রে। আমরা মুসলমান বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছি, আমাদেরকে ফলো করে বেঈমানেরা আমাদের সুশীতল ছায়াতলে আসবে রে। এখন আমরা তাদেরকে ফলো করছি সকাল টু বিকাল। ও বন্ধু জীবনের শুরু থেকে শেষ, এটা যে কত বড় কলঙ্ক, এটা কত বড় অভিশাপ, এটা আমাদের জন্য কত বড় দুর্বিষহ জীবন বয়ে আনবে রে, তোমরা কল্পনা করতে পারবে না বন্ধু। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, কেমন করে আমি তোমাদেরকে বলি। কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী ডাকতে থাকবে, ওই ভয়ঙ্কর পরিস্থিতি যখন শান্ত হবে, সব কিছুর ফয়সালা যখন হবে, একজন আহ্বানকারী ডাকতে থাকবে, কে আছো রে রাতের মধ্যবর্তী নামাজ পড়েছ?